সন্তানের কিছু হলে যেন মা বাবার চোখের ঘুম একেবারে হারাম হয়ে যায়। আমার ছেলেটার আজ ৩-৪ দিন যাবৎ সর্দি, জ্বর, মানে খুবই খারাপ অবস্থা। আজকে মনে হয় ৩ কি ৪ রাত মনে হয় ঘুমাতেই পারি নাই। তার মধ্যে পড়ছে বাচ্চার জন্মদিন। গতকালকেই ছিল বাচ্চার জন্মদিন। ঘরোয়াভাবে ছোটোখাটো একটা আয়োজন করছি। আর এটা গতকালকের দুপুরের ভিডিও। দেখতে থাকেন আপনারা আমরা কি করছি না করছি। আসলে বাচ্চার শরীরের অশান্তি, যার কারণে মন মেজাজও ভালো ছিল না। কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না। এরপরও ভাবি বিরিয়ানি রান্না করছে, এরপর হচ্ছে ভাবি কেক আনাইছে। এগুলো সব কিছু হচ্ছে ভাবি সারপ্রাইজ দিছে আমাকে আর আমার সন্তানকে। ধন্যবাদ ভাবি আপনাকে। আপনি যদি আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনাকে মন থেকে রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আসলে এই প্রবাস জীবনে প্রবাসে যারা থাকে তাদের ঈদ বলেন, বার্থডে বলেন, কোনো কিছুই আসলে একদম জাঁকজমকপূর্ণ হয় না। ঈদের দিন কি করে সবাই নামাজ কালাম পড়ে এসে একটু হালকা পাতলা খাবার খেয়ে ঘুমায় যায়। তো বার্থডে বলেন, বিয়ে বলেন, এই সব কিছু প্রবাসীদের কপালে জোটেও না, থাকেও না। এখানে ঘরোয়াভাবে যতটুকু বাচ্চা-কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে যতটুকু আনন্দ করা যায় ততটুকুই করার চেষ্টা আরকি, সামান্যতম। এখানে বাচ্চারা ২টা হচ্ছে ২ মেরুর। কেউ কারো বাবাকে কারো কাছ থেকে ঘেঁষতে দেবে না। মানে এরকম একটা অবস্থা। এরা ২ ভাইকে আমরা চাচ্ছি একটু শান্তশিষ্টভাবে বসাই ২ টা ছবি তোলার জন্য, কিন্তু কোনোভাবেই তো কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত আমার বাচ্চা কান্না করতে, করতেই ঘুমায় গেছে। এর হচ্ছে ঘুমের টাইমও চলে যাচ্ছে। সেজন্য সে ঘুম-টুম গিয়ে আবার ঘুম থেকে উঠে গেল। এটা হচ্ছে ঘুম থেকে উঠার পর্বটা। সে প্রায় ১০-১৫ মিনিটের মতো ঘুমাইছে। তো ১০ মিনিট পরে ঘুম থেকে উঠে এরপর হচ্ছে সে মুডটা একটু ভালো হইছে। কোনোভাবেই সে মাথায় ক্যাপ রাখবে না। সে কী করবে, মাথা থেকে ক্যাপ রেখে এরপর আ উম উম ছবি তুলবে। বাচ্চাদের যে স্বভাবটা আরকি। প্রতি বছরই ঈদের দিন সকালে আমি না হইলেও কমপক্ষে ২-৩ বার মাইর খাইতাম আমার আম্মার থেকে যে, এভাবে সাজবো না, ওভাবে সাজবো, ওইরকম সাজবো না, ওইরকম সাজবো। আমার আম্মা ধরে দিত একটা মাইর। প্রতি ঈদের দিন সকালে আমি কমপক্ষে না হইলেও ২-৩ বার গালিও খাইতাম, মাইরও খাইতাম। তো এখন জানি না, আমি মা হইছি, এখন আমি নাকি আমার সন্তানকে নিজের ইচ্ছামতো সাজাইতে না পারলে নাকি ধরে আমিও কেলানি দিই কি জানি। এদিকে এরা ২ জনের মুড দেখছেন আমার বাচ্চা কিরকম করে মুডি করে তাকিয়ে আছে। তাকে কোনোভাবে কেক ধরতে দিচ্ছি না। সে চাচ্ছে কেকটা ধরে হাতে ঝাপটায় দিতে। কিন্তু কোনোভাবে সে আ কেক ধরতে পারতেছে না দেখে তার মুডটা খুবই অফ। এক হাতে তার বাবা ধরে আছে, আরেক হাত দিয়ে সবাই মিলে কেকটা কাটতেছে। তো কেকটা খেয়ে-টেয়ে তো আমরা ঘুমায় গেলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার বাচ্চা দেখেন নিজে, নিজে নেবুলাইজ করার জন্য আর রাতে পুরা রাত ঘুমাইতে পারে নাই। সে নিজে, নিজে এরপর নেবুলাইজ করা শুরু করছে। বেশি কষ্ট পাইছে যে পুরা রাতে? বেশি কষ্ট পাইছে? ঘুমাইতে পারে নাই? মুখে নাকে ভালো করে দাও। এই তো। না, না। দাদা। নান্না, দাদা। নাকে দাও না, নাকে দাও। নাকে দাও আমার বাবা। আয়োজন শুরু করলাম। কি রান্না করব মাথায় আসতেছিল না। সেজন্য ভাবলাম যে গরুর মাংস আর হচ্ছে বরবটি ভাজি করে ফেলি। আজকের রান্নাটা হচ্ছে একটা অসমাপ্ত রান্না। আমি সম্পূর্ণ রান্নার ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারতেছি না। কারণ হচ্ছে ইচ্ছা করতেছে না। ওই যে একটা আছে না, শেষ হইল না শেষ, এরকম টাইপের আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার পরিবারের জন্য দোয়া রইলো। অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা রইলো। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তানরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।